নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও। বন্ধুরা, প্রথমেই আজকের এই ভিডিওতে একটা খুবই খারাপ খবর দিয়ে শুরু করব। যে খারাপ নিউজটা রয়েছে, যে খারাপ খবরটা রয়েছে, মাত্র 34 বছর বয়সে বেঙ্গালুরু এফসি দলের প্রাক্তন বিদেশি ফুটবলার ইরান্ডু মুসাবু কিং, অনেকেই চেনো আশা করি। সেই ফুটবলারটি একজন ডিফেন্ডার ফুটবলার। মাত্র 34 বছর বয়সে তিনি কিন্তু পরলোক গমন করেছে, মানে মারা গেছেন। তো সত্যি কথা বলতে এটা একটা খুব দুঃখজনক খবর। মাত্র 34 বছর বয়স, মানে এখনও 1 থেকে 2 মৌসুম তো সে ভালোভাবেই ফুটবল খেলতে পারতো, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করেছো, এর আগে ইন্ডিয়ান ফুটবল লিগের যে আইএসএল রয়েছে সেই আইএসএল দেখেছো, বেঙ্গালুরুকে ফলো করেছো, আশা করি এই ফুটবলারটিকে অনেকেই চেনো। তো সেই ফুটবলারটি আর নেই। একটা জিনিস হয় যে একটা মানুষের সময় এসে গেলে, একটা মানুষ যখন জীবনের একদম অন্তিম লগ্নে চলে আসে, তখন যদি এরকম দুর্ঘটনা ঘটে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু মাত্র 34 বছর বয়স, একদম হেসে খেলা জীবনের সময় তার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যার ফলে তিনি আর এই পৃথিবীতে নেই। তো যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, প্রীতম কোটালের সাথে বেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে। তাকে সই করানোর জন্য তাকে কিন্তু কথাবার্তা বলছে। আগামী মৌসুমে দল গঠনের কাজ কিন্তু মোটামুটি বেঙ্গল এফসি দল আবার নতুন করে শুরু করে দিয়েছে। প্রীতমের সাথে আলোচনায় রয়েছে বেঙ্গল এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে প্রীতম কোটালকেও তোমরা খেলতে দেখতে পারবে বেঙ্গালুরু এফসি দলের জার্সি গায়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে। আগামী 10ই জুন, ডেটটা মনে রাখবেন, আগামী 10ই জুন তোমরা কিন্তু আইএসএল নিয়ে পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না, বা আগামী 1 থেকে 2 মরশুম কীভাবে আইএসএল হতে চলেছে। তো আগামী 10ই জুন কিন্তু নেক্সট সিজনের আইএসএল নিয়ে বড়সড় ঘোষণা রয়েছে, এরকমটাই কিন্তু খবর রয়েছে আশিস নেগির তরফ থেকে। এবং এই 10 তারিখের আগেই 8 তারিখ অর্থাৎ আগামীকাল ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রক আগামী 8ই জুন বিকেল 3টের সময় নয়াদিল্লিতে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করতে চলেছে, এবং সেই বৈঠকে আইএসএল ক্লাবগুলিকে আমন্ত্রণ করা হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তরে। এবং আইএসএল নিয়ে তো অবশ্যই সেখানে আলোচনা হবে। আইএসএলের ভবিষ্যৎ লিগ কাঠামো কী থাকবে সেগুলো নিয়ে আলোচনা থাকবে, এবং আইএসএলের ক্লাবগুলিকে আর কি জানানো হয়েছে যে তাদেরও সেই বৈঠকে থাকার জন্য আসতে বলা হয়েছে। তো সব মিলিয়ে 8ই জুন কিন্তু বিশাল বড় একটা মিটিং রয়েছে, এবং 10ই জুন যেটা জানা যাচ্ছে যে আইএসএল নিয়ে ফুল ক্লিয়ার হওয়া যাবে, যে 10ই জুন বড় ঘোষণা থাকছে আইএসএল নিয়ে। এবার আসি মোহনবাগান দলের কোচ রিলেটেড আপডেট। মোহনবাগান দল 5টা থেকে 3টে কোচ শর্টলিস্ট করে নিয়েছে, যেখানে ইউরোপের যে নতুন কোচটির কথা বলা হচ্ছে তার আসার সম্ভাবনা এখন 20 থেকে 25%। স্প্যানিশ কোচ, যেটা আইএসএলেরই একটা স্প্যানিশ কোচ, সেই স্প্যানিশ কোচের আসার সম্ভাবনা 10 থেকে 15। কিন্তু বন্ধুরা, একটা আইএসএলের এক্সপিরিয়েন্স কোচ যাকে মোহনবাগান দল নিতে পারে, তার আসার সম্ভাবনা কিন্তু এইদিকে 80 থেকে 85 চলে এসছে। মানে সেই কোচটা কী হতে পারে, দেখো সেই কোচটা কিন্তু স্প্যানিশ নয়, সেই কোচটা কিন্তু পিটার কাটকির নামটাই মোটামুটি ঘোরাঘুরি করছে, এবং পিটার কাটকিকেই মোহনবাগান দল চূড়ান্ত করতে পারে শেষ অবধি এই খবরটা রয়েছে। কারণ 3 জন শর্টলিস্টের মধ্যে সেই পিটার কাটকি তিনি কিন্তু এগিয়ে রয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স কোচ হিসেবে। দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। এরপরে তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে দিয়েছি, ইস্ট বেঙ্গল এফসি দল ছেড়ে দিয়েছিল কোচ অস্কার ব্রুজান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা বিশেষ বার্তার মাধ্যমে, কিন্তু এখন জানা যাচ্ছে যে আবার পুনরায় ইস্ট বেঙ্গল এফসি দলের কোচ হিসেবে তিনি আসতে পারেন। তার সাথে ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে অ্যাজ এ হেড কোচ হিসেবে তাকে নিয়ে আসার জন্য। মানে তার চুক্তি শেষ হয়ে গেছে, তিনি সরাসরি ইস্ট বেঙ্গল এফসি দলকে বিদায় জানিয়ে দিয়েছিল, থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল। তার পাশাপাশি পরবর্তী সময় দেখা গিয়েছে যে এখন একটা বড় সোর্স, তাদেরই ফ্যান পেজ আছে, সেখান থেকেই খবর এসছে যে অস্কার ব্রুজনকে কিন্তু আবার দলে নেবার জন্য কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এরপরে আসি মোহনবাগান দলের একটা খবর নিয়ে। মোহনবাগান দলের একটা স্বপ্নের প্লেয়ার, মোহনবাগান দলের একটা স্বপ্নের সাইনিং মোহনবাগান দল করতে পারে খুব তাড়াতাড়ি, এরকম একটা খবর রয়েছে। স্বপ্নের সাইনিংটি একটা অ্যাটাকিং
অ্যাটাকিং পজিশনের ফুটবলার। আর অ্যাটাকিং পজিশনের ফুটবলার বলতে মানে একটা রাইট পজিশন, একদম ঠিকঠাক পজিশনের ফুটবলার, যিনি কিনা ভারতের হয়ে নিয়মিত খেলছেন বা খেলে থাকবেন আগামী ভবিষ্যতেও, এরকমই একটা প্লেয়ার। আর সেই প্লেয়ারটির ইঙ্গিত তোমাদেরকে যেটুকু দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো প্লেয়ারটি কে হতে পারে। সেই প্লেয়ারটি চাংতেকে দলে নেবার জন্য কিন্তু মোহনবাগান দল খুব ভালো রকমভাবেই মোটামুটি মাঠে নেমেছে, যার ফলে জানা যাচ্ছে যে স্বপ্নের সাইনিং যেটা অনেক দিন ধরেই মোহনবাগান দল একটা সই করানোর চেষ্টায় ছিল, সেই ড্রিম সাইনিংটা মোহনবাগান দল কমপ্লিট করতে পারে খুব তাড়াতাড়ি, এমনটাই খবর রয়েছে। মানে তোমরা চাং থেকে কিন্তু দেখতে পারো মোহনবাগান দলের জার্সি গায়ে খেলতে, এরকম একটা আশা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে দিচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কি আপডেট আসলে অবশ্যই সেটা কিন্তু জানাবো। বাট এই মুহূর্তে এই ড্রিম সাইনিং করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে মোহনবাগান দল। আসি সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মোহনবাগান দল তো নতুন বিদেশি প্লেয়ার সই করাবে। মোহনবাগান দলের নজরে রয়েছে লাতিন আমেরিকার ফুটবলার, সার্বিয়ান ফুটবলার, স্প্যানিশ ফুটবলার, এরকম দেশের কিছু ফুটবলারদের ওপর নজর রয়েছে। তারই মধ্যে একটা সার্বিয়ান মিডফিল্ডারের ওপর নজর পড়েছে বা নাম কিন্তু এই মুহূর্তে গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে নিমাঞ্জা মিলোজেভিক্স। বর্তমান সময় দাঁড়িয়ে 28 বছর বয়স তার, এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার, অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন এবং দারুণ একটা ফুটবলার। এই ফুটবলারটি কিন্তু গ্রিক এবং সার্বিয়া দুটি দেশের মোটামুটি ওই যেরকম ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার হয় তেমনই কিন্তু প্লেয়ার। তো এই ফুটবলারটির ওপর মোটামুটি নজর পড়েছে মোহনবাগান দলের, এরকম একটা গুঞ্জন কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। দেখো নাম তো টুকিটাকি জানা যাচ্ছে না, তার মাঝে একটা দুটো নাম যখনই জানা যায় তখন তোমাদেরকে শেয়ার করি। তো এই নামটা কিন্তু এখন মার্কেটে আসছে বা লিঙ্ক আপ হয়েছে মোহনবাগান দলের সাথে, জোর কদমে শোনা যাচ্ছে। তাই সেটাই তোমাদেরকে জানালাম যে নিমাঞ্জা মিলোজেভিক্স এর ওপর মোহনবাগান দলের নজর আছে। যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে নিতেই পারে। তোমরা এই সাইনিংটা কমপ্লিট সাইনিং দেখতে পারো।